মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে কিনা, অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় এই মুহূর্তের জন্য। স্বাস্থ্য অবকাঠামো আছে কিন্তু স্বাস্থ্য সেবাটা নেই। বৈধ দুর্নীতির একটা সিনড্রোম বাংলাদেশে তৈরি হয়েছিল। আমাদের উন্নয়নের যে ধারণাগুলো আমরা এখন শিখতে অভ্যস্ত হয়ে গেছি, সেখানে কমিউনিটি লাইব্রেরির অস্তিত্ব নেই, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল। সো ডক্টর ফজল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে অবতারণা করেছেন, যে উন্নয়ন বলতে যখন আমরা বুঝাই তার যে বহুমাত্রিকতা আছে, এবং এই যে পাবলিক লাইব্রেরির মতো একটা প্রতিষ্ঠান, এটা যে খুব গুরুত্ব, এবং যে নিউ ইয়র্ক লাইব্রেরির কথা যেটা উদাহরণ দিলেন, ওগুলোর যে এক ধরনের গ্লোবাল স্ট্যান্ডার্ডে গেলে কীরকম ধরনের লাইব্রেরি হতে পারে তার একটা ব্যাখ্যা উনি খুব বুঝতে সহজভাবে এটা বলেছেন। আরও কয়েকটি বিষয় আমার মনে দাগ কেটেছে। একটি হচ্ছে যেমন মাথাপিছু আয় দিয়ে আমরা আমাদের সমাজের অর্থনৈতিক অগ্রগতি বোঝার চেষ্টা করি, কিন্তু এই বোঝার মধ্যে যে অনেকগুলো ফাঁক রয়ে যায়। মাথাপিছু আয়, এই যে অ্যাভারেজ গড়ের যে গল্প, সেই গড়ের গল্পের মধ্যে এই যে বৈষম্যের গল্প, মাঠ বাস্তবতার গল্প, এগুলো অনেকটা অনুপস্থিত হয়ে যায়। এই বিষয়টা কিন্তু উনি খুব সুন্দর করে তুলে এনেছেন, যে মাথা পিছু আয়ে অগ্রগতির গল্পটা কতটুকু সঠিকভাবে তুলে ধরছে, চমৎকারভাবে একটা বিষয় নিয়ে এসছেন। আরেকটি যে আমাদের সামাজিক যে একটা বিন্যাস আছে, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, সেখানে একটা প্রশ্ন রেখে উনি একটা ছোট্ট লেখা লিখেছেন, মধ্যবিত্ত কি নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছে কিনা। অত্যন্ত প্রাসঙ্গিক একটা বিষয় এই মুহূর্তের জন্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই যে সামাজিক উঠা নামা করার যে বিষয়টা এই মুহূর্তের জন্য এটা আরো বেশি প্রাসঙ্গিক। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি গবেষণায় যে দারিদ্র্যের বিষয়ে বাংলাদেশ অনেকদিন পরে আবার উল্টো পথে হাঁটতে শুরু করেছে। দারিদ্র্যের হার অ্যাকচুয়ালি ঊর্ধ্বমুখী হয়েছে। এই বিষয়গুলো আমাদের সামনে নিয়ে আসাটা খুবই জরুরি। ডক্টর ফজল কবির খানের পেশাগত একটা অন্যতম আগ্রহ এবং ভূমিকার জায়গা ছিল জ্বালানি। অত্যন্ত সফল ইটকলের বলা যায় ফাউন্ডিং তাই না, ফাউন্ডিং পরিচালক, এবং ইটকল একটা খুবই গুরুত্বপূর্ণ নবায়নযোগ্য শক্তির জন্য একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। সেটার এবং এই যে এখানে নেই ওনার উইন বইটার এখানে একটা উদাহরণ, আমি একটা ডেইলি স্টারে ওটার রিভিউ লিখেছিলাম। ওখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানেও আসার যোগ্যতা রাখে, সেটা হচ্ছে আমরা ইনোভেশন শব্দটা যখন ব্যবহার করি, এটা মূলত প্রাইভেট সেক্টরকে নিয়ে চিন্তা করি। আসলে পাবলিক সেক্টরেও ইনোভেশনের আমি যদি ইটকল বলি, এলজিডি বলি, এগুলো কিন্তু হচ্ছে পাবলিক সেক্টরের ইনোভেশনের একটু ভালো দৃষ্টান্ত। এগুলো করা যেতে পারে। স্বাস্থ্য নিয়ে প্রশ্ন রেখেছেন, অত্যন্ত প্রাসঙ্গিক। প্রতিদিন আমরা এটা তুলি বিষয়টা, দেশে না বিদেশে। অবভিয়াসলি সিংহভাগ মানুষের বিদেশের সুযোগ নেই। দেশের স্বাস্থ্য অবস্থা উন্নত করার যে অন্যতম একটা চ্যালেঞ্জ এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে। স্বাস্থ্য অবকাঠামো আছে কিন্তু স্বাস্থ্য সেবাটা নেই। এই যে বৈপরীত্য, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। ওই ছোট্ট লেখার মধ্যে এই বিষয়গুলো কিন্তু উঠে এসছে। তো আমি আর সময় না নিয়ে এখানে শেষ করব এটা বলে, যে এই যে মতিউর রহমান বলেছেন যে নির্বাচনের যে একটা মাইলস্টোন, এটা অবশ্যই আমাদেরকে অতিক্রম করতে হবে, এবং এটা করলে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা শেষ করব, অগ্রগতি হবে। কিন্তু একই সাথে যে প্রথম প্রবন্ধ যে ডক্টর ফজল কবির খান লিখেছেন, অনর্থনীতির চর্চা, এই যে অলিগার্কিক ইকোনমিক স্ট্র্যাঙ্গেল হোল্ড, অনর্থনীতি, এই যে বলা যায় যে এক ধরনের বৈধ দুর্নীতির একটা সিনড্রোম বাংলাদেশে তৈরি হয়েছিল। দুর্নীতি তো আমরা ভাবি অবৈধ, কিন্তু বাংলাদেশ ইনোভেশনের আরেকটা করেছে বৈধ দুর্নীতি। এই বৈধ দুর্নীতির সিনড্রোম, এগুলো অ্যাকচুয়ালি অতিক্রম করাটা
সমগুরুত্ব দিয়ে জরুরি। তো আবারও অভিনন্দন ডক্টর ফজলুল কবির খানকে, খুবই ভালো একটা সময় উপযোগী প্রবন্ধ